ক্ষোভ, শান্তি নাই। শান্তি থাকলে ওই গরিবের ঘরেই আছে। আপনার তো শান্তি। বড় বড় আভিজাত্যপূর্ণ এলাকা ঢাকা, নাম নিব না, ওই সব অভিজাত এলাকায় বিশাল বাড়ি, গাড়ি, এসি, ডিসি, ফ্রিজ, অভাব নাই কিছু। কিন্তু সাহেব এসেছেন বাসায়, এসে দেখেন ম্যাডাম বেগম সাহেবা ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে তিনি গাড়িতে উঠছেন। আহারে, আমি এখন পরিশ্রান্ত হয়ে আসলাম, আর আপনি যান কই? আমার অনেক ফাংশন। উনি চলে গেলেন। স্ত্রীর সাহচর্য কিসমতে হলো না, একটু আদর, একটু মমতা কপালে হলো না। ঘরে গিয়ে ঢুকলো, চাকরানির হাতের রান্না বা চাকরানির বা চাকরের এগুলো খাইয়ে টাইয়া শুয়ে রইলো, সিলেকশন খাইলো, কি বলে আপনার যত রকমের রিল্যাক্সিন ফিল্যাক্সিন যে সমস্ত ওষুধপত্র আছে সব খাইলো। ঘুম মোটে আসেই না। ছেলে সন্তানগুলি, ছেলে একটা কার মেয়ে নিয়ে কোথায় পালায় গেছে তার ঠিক নাই, মেয়ে চলে গেছে কোথায় তার ঠিক নাই। ছেলে দেখলে বাপেরও ভয় লাগে, মাথায় ভাল্লুকের মতো চুল, উল্লুকের মতো নখ, চোখ দুইটা মদ খাইয়া গর্তের ভিতরে চলে গেছে। হায় হায়, কি দুর্দশা! ঘুম আসে না, খাবার খাইতে পারে না। প্রত্যেক দিন পোলাও কোরমা খাইলে পয়সা কমবে না, কিন্তু ডাক্তার বলেছে খাইতে পারবেন না। খাসির চর্বি, ইলিশের পেটি, আর মোটা মোটা চিংড়ি মাছ, এগুলি খাওয়াটাও যাবে না। পাঙ্গাসের পেটিও খাওয়া যাবে না। আরে তাহলে খাবো কি? আরে খাবেন কি বোঝেন না? আপনার যে রোগ হয়েছে, হার্টের পেশেন্ট আপনি, হৃদয়জনিত রোগ, সর্বনাশ হয়ে গেছে। খাবো কি? খাবেন সকালবেলায় একটা মুরগির পুষ, দুপুর বেলায় খাবেন একটু ফলের জুস, রাতে খাবেন এক স্লাইস টুস। রিজেক্ট কন্ট্রোল হয়ে গেল, রিজেক্ট কন্ট্রোল হয়ে গেছে। ঘুম নাই, খাবার নাই। এবার যান রিক্সাওয়ালার বাড়ি, এবার যান আপনি কুলির বাড়ি, মজুরের বাড়ি। আর বাড়ি নাই, শুয়ে আছে রাস্তার পাশে পলিথিন দিয়া, চাল দিয়া। সারাদিন আড়াই মনের বস্তা টেনেছে, পায়ে প্যাডেল করে রিক্সা চালাইয়া যে পয়সা পেয়েছে, ভালো আটা কিনতে পারে নাই, ভালো চাউল কিনতে পারে নাই। কোন রকম রান্না করেছে বউ, ঘরে গিয়ে বসেছে পচা ডাল আর একটুখানি ভাত বা রুটি, এগুলি নিয়ে স্ত্রীর পাশে বসে খাওয়াচ্ছে। এই স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে কোনো ফাংশনে যাচ্ছে না, কাছে বসে আঁচল দিয়ে ঘাড় মোছায় দিতেছে। তুমি খুব কষ্ট করেছো, আর একটু খাও। আদর করতেছে, খাওয়াচ্ছে। খাইয়া টাইয়া হাতটারে মুছিয়া মুখের উপরে লাগে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খুব খাওয়াইছো। এরপরে শুয়ে গেল। ওর পালঙ্ক নাই, ওর গদি নাই, ওর স্প্রিং এর খাট নাই, ওর ফোম নাই, শর্ট বিছানো বিছানা আর বালিশ, ইটের উপরে কভার লাগানো। এইটা মাথার তলে দিয়ে ঘুম দিল। এমন ঘুম, নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল। শান্তি কোথায়? শান্তি 10 তলা বিল্ডিং এ নাই। শান্তি যদি আল্লাহ দেন, তাহলে ছেঁড়া খাতার ভিতরে ওখানেও আল্লাহ শান্তি দিতে পারেন। আর না দেন যদি, বিরাট বিল্ডিং এর ভিতরে শান্তি পাবে না। প্রধানমন্ত্রী হয়ে শান্তি পাবে না, প্রেসিডেন্ট হয়ে শান্তি পাবে না, মন্ত্রী হয়ে পাবে না, লাখো কোটি টাকার মালিক হয়ে শান্তি পাবে না। প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে হবে। শান্তি দিবেন আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের অন্তরাত্মা প্রশান্তি দিতে পারে কেবলমাত্র আমার জিকির, আমার স্মরণ। কার জিকির? কার স্মরণ? করেন জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, শ্রমের অধিকার ইসলাম দিয়েছে। কে দিয়েছে? আরো জোরে বলেন। আমার রাসূল নিজে শ্রম দিয়েছেন। শুধু শ্রমিকদের বক্তব্য রাখেন নাই, নিজেও শ্রম দিয়েছেন।